এই যে বন্ধুরা নিয়ে চলে এসেছি, গেস করুন তো কি? পারলেন না তো? এই দেখুন, এটা হচ্ছে চিজ। আর এখানে নিয়েছি ডিম, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে আটা। পেঁয়াজ কুচিটা আমি অবশ্য করে নেব, পেঁয়াজ কুচিটা করে নিয়ে আসি, ততক্ষণ ওয়েট করুন। পেঁয়াজ কুচিও নিয়ে চলে এসেছি। এবার গেস করুন তো আমি কি বানাবো? এবার বলেই দিই, এখন বানাবো আমি চিজ এগ পরোটা। চিজ উইথ এগ পরোটা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি না খেয়ে থাকেন, আমি কীভাবে বানাচ্ছি পুরো প্রসেসটা দেখে নিন, অবশ্যই ট্রাই করবেন। প্রথমেই বেলুনটা নিয়ে নেব। আর এই যে আটাটা দেখছেন, আটাটা আমার কাল থেকে মাখানো আছে, তো এটা খুব একটা বেশি না, কিন্তু যেটুকু আছে আমাদের তিনজনের অনায়াসে হয়ে যাবে। তবে আমি এইটা দিয়ে তিনটে একটু বড় সাইজের বানাবো। যে তিনটে ডো করে নিয়েছি। প্রথমে একটা কাজ করা হয় না বন্ধুরা, একটা বাটি আর চামচ নিয়ে নিয়েছি, আর একটা ডিমকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে দেব একটু পেঁয়াজ কুচি, আর একটা কাঁচা লঙ্কাকে একটু গুঁড়ো গুঁড়ো করে কাঁচি দিয়ে কেটে দেব। আর ঝাল দেবো না, কারণ ছেলে খাবে। আর দেবো চিজে নুন আছে, আমি একদম অল্প একটু নুন দেবো, তাহলে বেশি নুন নুন লাগবে খেতে। আপনারা চাইলে এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন, বা গোলমরিচও দিতে পারেন, কিন্তু আমি দেবো না। এতে চিলি ফ্লেক্স দিলেও খুব ভালো লাগে, চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করছি। ব্যাস, এটা বানানো কমপ্লিট। এখন চিজের প্যাকেটটাও কেটে নেব। যেহেতু তিনজন, তিনটে চিজ বার করে নেব। আর এই চিজগুলো এইভাবে খুলতে হয়, আর একটু বাইরে থাকলেই গলে যায়। এটা আমুলের চিজ, স্লাইস চিজ। এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। এখন একটা ডো নিয়ে নিয়েছি, সামান্য একটু আটা দিয়ে দেবো। যেহেতু ফ্রিজে ছিল, একটু নরম নরম হয়ে আছে, আটাটা একটু বেশিই লাগবে। এবার এটাকে আমি বেলে নেব। যেহেতু এটা বড় ডো ছিল, যতটা পারা যায় ততটা বেলে নিতে হবে। আমি ম্যাক্সিমামটাই বেলে নেওয়ার চেষ্টা করব, নাহলে মোটা মোটা হয়ে গেলে অসুবিধা লাগবে, খেতে অতটা ভালো লাগবে না। মোটামুটি দেখুন এই ব্যালনটার মাপেই হয়ে এসছে। প্রায় গোটা ব্যালনটা ভরে গেছে, দেখুন পিঁড়েটা পুরো ভরে গেছে, সরি ব্যালন বলে ফেলেছি বন্ধুরা। এখন যেটা করব, যে স্লাইস চিজটা আছে, স্লাইস চিজটাকে ঠিক মাছ বরাবর দিয়ে দেবো এইভাবে। মাছ বরাবর এইভাবে দিয়ে দেবো, আর উপর থেকে দেব খুব বেশি দিলে আবার এটা মোড়া যাবে না ভালোভাবে। এবারে একটা সাইড এভাবে মুড়ে দেব, তারপর এই সাইডটা, তারপর দেবো এইটা, এবার এইটা। হালকা করে এটা একটু বেলুন দিয়ে ফ্রেশ করে দেবো, যাতে করে মুখটা সিল হয়ে যায়।
বেশি প্রেশার দিলেই কিন্তু ভেতরে ডিম আছে, ফেটে বেরিয়ে যেতে পারে। এটা আমার বানানো কমপ্লিট, এবার শুধু সেকার পালা। এখন পরোটা ভাজার জন্য বা মোগলাই বলতে পারেন, যেটাই হোক, আমি যেটা বানালাম ওটা ভাজার জন্য এখন বসিয়ে দিয়েছি ওভেনে একটা প্যান, ননস্টিকের প্যান। এখন পরোটাটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে একদিকের পিঠটা একটু গরম হবে, তারপর আমি একটু বাটার কেটে দিয়ে দেবো। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমার কাছে বাটারটা ভালো লাগে, আমি বাটারটা দিলাম। এবার উল্টিয়ে দেবো। এই ফ্রাইং প্যানগুলো যেন মনে হয় গোটা প্যান জুড়ে কোনো পরোটা বা রুটি হলে ভালো হয়। দেখুন ভাজার সময়তে একটা সাইডেই চলে আসে, বারবার উল্টে পাল্টিয়ে ভাজতে হবে। এবার ফ্লেমটা কিন্তু লোতে করে দেবো, কারণ এটা পরোটাটা একটু মোটা আছে। দারুণ একটা স্মেল, একেই তো বাটার, তারপরে চিজ, তারপরে আবার ডিম। যতটা ভাজা হয়ে গেছে, অনেকটা লো ফ্লেমে করে নিয়েছি, আর স্পেস নেই ফোলার বন্ধুরা। চিজ অলরেডি গলে গলে পড়তে শুরু করেছে, এবার তুলে নিতে হবে। ঠিক এইরকম দেখতে হবে। এটাও ভাজা হয়ে গেল, ফাইনালি কমপ্লিট। চলুন একটা আপনাদেরকে কেটে দেখাই। এই দেখুন, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার খেয়ে দেখে বলার পালা। ব্রেকফাস্ট অলরেডি টেবিলে দিয়ে দিয়েছি। বলো কেমন লাগছে? পেছন থেকে লাইট আসছে বলে একটুখানি ধোঁয়া ধোঁয়া লাগছে, বাট খেতে খুব ভালো লাগছে তো। ফ্লেভারটা কেমন লাগছে? কি কি ফ্লেভার পাচ্ছে বলো? হ্যাঁ, ডিমও দেওয়া আছে, দেখো। যাক, ঠিক আছে তো, দেখো এদিকে দেখে বলো। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন, ছেলে ও হাজব্যান্ড খেয়ে রিভিউ দিল, খেতে অসাধারণ হয়েছে। এবার আমি খেয়ে আপনাদের বলবো। দারুণ, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।